একে নিয়ে বাড়ি চলে এসেছি আর মাও দেখো চলে এসেছে। এই যে এই গাছগুলো দেখো এখানে আমি না এভাবে লাগিয়েছি। তাড়াতাড়ি চলে আসবি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি অঞ্জলি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হলো সানডে আর মেয়েকে আমি দিয়ে এসেছি ড্রয়িং ক্লাসে। আর দিয়ে এসে এখন আমি বাড়িতে বানাবো একটু চা। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি আমার আর আমার পতিদেবের জন্য। তো চাটা হয়ে গেলে চাটা খাওয়ার পর একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব, তারপর আমি আবার যাব মেয়েকে আনতে। আর এই যে এই গাছগুলো দেখো এখানে আমি না এভাবে লাগিয়েছি। আর আমি না যত গার্ডার সব না এখানে ওই যে প্যাকেটের গায়ে যে সমস্ত গার্ডারগুলো দেয় না সবগুলো না ধুয়ে ধুয়ে এখানে রেখে দিই। এখান থেকে নিয়ে নিয়ে সমস্ত রান্নাঘরের বিভিন্ন কাজে গার্ডার টাডার লাগে, তো এখান থেকে ইউজ করি। আর এই গাছগুলো দেখো আমি না এখানে রেখেছি। অ্যাকচুয়ালি কি আমি রান্নাঘরটাকে একটু মানে কি বলবো একটু অর্গানাইজ করার চেষ্টা করেছি। তো তার ভিডিও এখনও আমি আপলোড করিনি, খুব শিগগিরই আপলোড করব। তো সেই কারণেই আর কি তো কিছু কিছু জিনিসের চেঞ্জেস তোমরা দেখতে পাবে আমার কিচেনে। তাই যেমন এই গাছগুলোকে আমি লাগিয়েছি, আরও দু একটা জিনিস আমি করেছি। তো যাই হোক তার ভিডিওটা আমি মানে ফুল ভিডিওটা আমি কিন্তু পোস্ট করব খুব শিগগিরই। আর আরেকটা যেটা বলার সেটা হলো আজকে কিন্তু আমার মা আর বাপি আসছে আমার বাড়িতে। আর এখানে দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এখানে না আজকে আমার পতিদেব কিছু এরকম বাদাম কিনে নিয়ে, আজকে না সরি গতকাল কিনে এনেছে। তো এরকম না কিছু বাদাম এনেছে আর ও বলেছে যে এই বাদামটাকে ভাজতে। আর তোমাদের এই জিনিসটা দেখাই, দেখো এটা কিন্তু আমি DIY করেছি নিজে। আর এখানে আছে গোবিন্দভোগ চাল। আজকে একটু না পোলাও আর চিকেন কষা বানাবার ইচ্ছা আছে, তো সেই কারণে ওকে দিয়ে আর কি একটু গোবিন্দভোগ চাল আমি গতকাল রাতেই আনিয়ে রেখেছিলাম। আর এই বাদামগুলো এখন আমি মানে ভাবছি যে এগুলোকে কীভাবে ভাজবো। এগুলোকে কি তেল দিয়ে ভাজবো নাকি ড্রাই রোস্ট করব, সেটাই আর কি ভেবে এখনও কুলকিনারা করে উঠতে পারিনি। তোমাদের বাড়িতে এরকম ধরনের বাদাম আনলে না তোমরা কিভাবে মানে আর কি বাদামটাকে আর কি ভাজো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তোমরা কি ড্রাই রোস্ট করো নাকি তেল দিয়ে ভাজো? মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি আর মাও দেখো চলে এসেছে। তো এখন আমি যাব একটু ব্রেকফাস্ট বানাতে। অ্যাকচুয়ালি আমি এখন করব একটু রুটি আর আলু ভাজা। তো আজকে না লুচি কচুরি এই সমস্ত কিছু না খাবো না। তো যেহেতু আমি আজকে আর কি তোমাদেরকে প্রথমেই বলেছি যে পোলাও আর চিকেন বানাবো, তো সেই কারণে না আজকে মানে ব্রেকফাস্টে না কচুরি বা এগ টোস্ট এরকম টাইপের কিছু না বানাবো না। একটু ব্রেকফাস্টে একটু লাইট করব, আলু ভাজা করব আর রুটি বানাবো আজকে একটু। আর এখন মার জন্য বসিয়ে দিয়েছি একটু চা। এই এখন চা করে মাকে দেব, তারপর আমি রুটি আলু ভাজা বানাবো। খিদেও পেয়ে গেছে জানো তো, এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে গেল, 10টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমি এই করা শুরু করলে রুটি আলু ভাজা শেষ হতে হতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে যাবে। আর দুদিন ধরে যা গরম পড়েছে না সে আর মানে বলার না, সাংঘাতিক গরম পড়েছে জানো তো। আর প্রচুর ঘাম হচ্ছে। তো অন্যান্য বার বৃষ্টিটা একটু তাড়াতাড়ি ঢোকে, মানে এই জুন মাসের 10-11 তারিখের মধ্যেই ঢোকে বৃষ্টিটা আমাদের পশ্চিমবঙ্গে। আর কলকাতায় এই 10 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে ঢোকে আর কলকাতায় ঢুকতে ঢুকতে 11-12 তারিখ হয়ে যায়। তো এবার শুনলাম নাকি বৃষ্টিটাও আসবে একটু দেরিতে। যাই হোক ভগবান এবছর আমাদের প্রচুর শাস্তি দিচ্ছে,
কি কারণে কি জানি এত গরম ছেড়েছে এবছর, সে আর মানে বলার না। এই গরমের মধ্যে না কাজকর্ম করতে ইচ্ছা করে না কিছু। যাই হোক, পেট তো আর কথা শুনবে না, কাজ তো করতেই হবে। এখানে আমি আজকের জন্য চিকেন কিনে এনেছি, আর আগামীকালের জন্য না এরকম বড় বড় তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছি। তো এই মাছগুলো না একটু বেশ কি বলবো, ঝাল বানালে না খুব ভালো লাগে খেতে। তো সেই কারণেই আর কি কালকের জন্য পেয়েছি আর কি, তো নিয়েই এসেছি একবারে। আর এই মাছগুলো আমি আজকে পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে। আর এই চিকেনটা এখন ধুয়ে রেখে দেবো একটুখানি টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করে। আর চিকেনটাকে না আমি ধুয়ে না সবসময় কী করি বলো তো, ঝুড়িতে একটু রেখে দিই কিছুক্ষণ। ঝুড়িতে রেখে দিলে কি কিছুটা জল আর কি বেরিয়ে যায়, নইলে চিকেন থেকে এতই জল বেরোয় কষানোর সময়, যে চিকেনটা অনেক সময় কষাতেই একদম গলে যায়। তো সেই কারণেই আর কি আমি ওই ঝুড়িতে ঢেলে কিছুক্ষণ চিকেনটা রেখে দেবো। তারপর চিকেনের জলটা ঝরে গেলে একটু টক দই আর নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। মা এখানে এখন দেখো কাঁঠাল ছাড়াতে বসেছে। মাই নিয়ে এসছে কাঁঠালটা। তো কাঁঠালটার গোল্লাগুলো খুব একটা বড় হয়নি বলে মার আবার মনটা খারাপ হয়ে গেছে। ছোট ছোট কাঁঠালের গোল্লা এই দুটো বাটিতে আলাদা আলাদা করে রাখা হচ্ছে, একটা এখন খাওয়া হবে আর একটা পরে। আর এই দানাগুলো মা বার করে আলাদা করে বেছে রেখে দিচ্ছে। এই যে কাঁঠাল ছাড়াতে বসেছে। আর আমার এখানে দেখো আলু ভাজা প্রায় হয়ে এসেছে, আর আমি এখন বেলছি রুটি। এই হলো আজকের আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর কাঁঠাল আর রুটি, আর এখানে আছে একটু পনির, যেটা আমি গতকাল বানিয়েছিলাম। তো আমার মা ভালো খায় বলে আমার হাতের পনির একটুখানি মার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন চটপট ব্রেকফাস্টটা করে নিই। আর এটা হলো আমার মেয়ের ব্রেকফাস্ট। এখন জানি না ও কাঁঠাল খাবে কি না, ও আবার কাঁঠালের গন্ধটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আমারটাও বেড়ে নিয়েছি, এবার যাই গিয়ে একটু খেয়ে নিই। ব্রেকফাস্ট সেরে আমি কিন্তু চলে এসেছি লাঞ্চের প্রিপারেশানের জন্য। তো আমি এখানে চিকেনের জন্য একটু পেঁয়াজ আর আদা রসুন সব ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমার বাপির কথা প্রথমেই বলেছিলাম যে বাপি পোলাও খাবে না, বাপি খাবে সাদা ভাত। তো সেই কারণে বাপির জন্য একটু ভাত আমি এই ডেচকিটায় করে নিয়েছি। আর আদা রসুন সব ভেজে নিচ্ছি বলতে কি, প্রথমে তো তোমরা জানোই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর নিয়ে তারপর আদা রসুনের পেস্টটা দিয়েও না আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে ফ্রাই করি। তাহলে কি হয়, আর কোনো আদা রসুনের মানে কাঁচা রসুনের গ্যাসটা আর কি থাকে না। তারপর একটু ভেজে নিয়ে ওর মধ্যে ম্যারিনেটেড চিকেনটাকে অ্যাড করে দিলাম। আর আজকের চিকেনটা একটু কষা করব, যেহেতু পোলাও দিয়ে খাবো। এখানে দেখো আমি এই ডেচকিটার মধ্যে পোলাও বসিয়ে দিয়েছি, আর এখানে কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো না লাস্টে আজকে অ্যাড করব। অন্যদিন কি কাজু কিশমিশটা ভেজে একসাথেই দিয়ে রেখে দিই, কিন্তু আজকে একটু ইচ্ছা আছে অন্যরকমভাবে করার, মানে পোলাওটা হয়ে গেলে লাস্টে কাজু আর কিশমিশটা দিয়ে দেব। এখন এগুলোকে এভাবে ভেজে রেখে দেব। এই যে কিশমিশগুলো এবার দিয়ে দিয়েছি। আর আমার চিকেনও কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে দই ছিটকে এই প্যাকেটটা হাত থেকে পড়ে গেছিলো, ছিটকে দেখো কি হয়েছে প্লেটটার উপরে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি চিকেনের ফাইনাল লুক। চিকেনটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও হয়তো ভালোই হবে। দেখো চিকেনটা
দেখো এখানে কিন্তু আমার পোলাওটা অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি একটু পোলাওটা দমে বসাবো। তো এখানে আমি এবার এই মশলাগুলো দিয়ে দিয়েছি আর অ্যাড করে দেবো এখানে ভরপুর মাত্রায় ঘি। এই হলো আমাদের আজকের লাঞ্চ। দেখো পোলাওটাও কিন্তু আমি দমে দিয়ে দিয়েছিলাম। তো দেখো পোলাওটা এখন একটু মিশিয়ে নেব। আর এই হলো টমেটো, খেজুর, আমসত্ত্ব সব দিয়ে চাটনি। চাটনিটা কিন্তু আমি আগের দিন করে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে বাপির জন্য ডাল সিদ্ধ। এখানে দেখো আমার পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। এটা দমে দিয়েছিলাম, এটা কিন্তু এখনও মেশানো হয়নি। তো এখন মিশিয়ে নেব। আর এখানে আছে চাটনি, টমেটো, খেজুর, আমসত্ত্ব সব দিয়ে বানানো চাটনি। এটা আমি গতকাল বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে চিকেন কষা। চিকেনের জাস্ট গ্রেভিটা দেখেছো? চিকেনের জাস্ট গ্রেভিটা দেখো, শুধু তেল আর তেল, ঝোলটা দেখেছো? একদম লাল লাল হয়েছে। আর এখানে আছে আলু ভাজা, বাপির জন্য ডাল সিদ্ধ দিয়ে খাবে। আর এখানে একটু কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখন আমি পোলাওটাকে একটু মিশিয়ে নিয়ে সার্ভ করব। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। আর এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে বাপির জন্য একটু চা বানাতে। আর আজকে না দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমটা ভালোই হয়েছিল। আর এত গরম পড়েছে সে আর মানে বলার মতো না। তো এখন বানাবো বাপির জন্য একটু চা। আর এখন ওই রকম মা রেডি হচ্ছে। আমার মেয়ে আর মা দুজন মিলে ওরা যাবে এখন একটু হাঁটতে। হ্যাঁ যাও মা, ব্যাগ নিয়েছো? যাও। তালাটা কি খুলিস নি তো? হয়েছে, তাড়াতাড়ি চলে আসবি। এখন দিদা নাতি চলেছে ইভিনিং ওয়াক করতে। আর আমার এদিকে চাটাও হয়ে গেছে, বাপিকে চাটা চটপট করে দিয়ে নিই। আর আজকে কিন্তু দেখো অর্ডার করেছিলাম আইসক্রিম। তো এই দেখো টানটানা, দেখো এখানে এরকম বাটার স্কচের দুটো বার নিয়েছি আর একটা নিয়েছি চকলেট। তো আজকে অ্যাকচুয়ালি হয়েছে কি, অনলাইনে না এই দুখানা বাটার স্কচের প্যাক নিয়েছি, মানে কি অফার পেয়েছিলাম। অ্যাকচুয়ালি দুটো নিলে অফার ছিল, তো সেই কারণে দুখানা দেখো বাটার স্কচের বার নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি চকলেট। আর এখন একটু আমি খাবো ইনো। আজকে না দেখো দুপুরে খাওয়ার পর থেকে না খাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো। রান্নাটা ভালো হয়েছিল বলে খেয়েছিলাম, একটু বেশি খেয়ে ফেলেছিলাম। তো এখন একটু ইনো করে ভাবছি খাবো। পেটটা না কেমন যেন টাইট টাইট লাগছে, একটু হাঁসফাঁস করছে, এত গরম পড়েছে। তো এখন ভাবছি একটু ইনো খাবো, দেখি ইনোটা খেলে যদি একটু শরীরটা ঠিক লাগে। এবার একটু শান্তি। ইনোটা খাওয়ার পর এখন একটু হয়তো ঠিকঠাক লাগবে। এই যে ইনোটা খাওয়ার সাথে সাথে না এই যে একটা মানে কি বলবো, একটা যে ঢেকুর ওঠে না, ওটাতেই মনে হয় যেন গ্যাসটা কমে গেল। তো ইনোটা না মোটামুটি ঘরে রাখার চেষ্টা করি, কেন এরকম হুটহাট যদি একটু দেখি পেটের কোনো প্রবলেম লাগছে তো তখন টুক করে ইনোটা না খেয়ে নিই। এই মাত্র বাপিও বেরিয়ে গেল, মা ওরা একটুখানি খেটে তারপর আবার বাড়িতে চলে এসেছে। এত গরম না, যার জন্য ওরা না বেশিক্ষণ হাঁটতে পারেনি, একটুখানি হেঁটে বাড়িতে চলে এসেছে।
আর আজকে রাত্রেও খুব একটা রান্নার ঝামেলা নেই, ওই যেগুলো দুপুরে বানিয়েছি সেগুলোই আছে, ওগুলোই আজকে রাত্রে খাওয়া হবে। আর বাপি বাড়ি চলে গেল, তো বাপিকে একটু চিকেন আর তার সাথে একটু রুটি বানিয়ে দিয়ে দিলাম। বাপি তো এমনি পোলাও টোলাও খায় না, দুপুরেও খায়নি, ভাতই খেয়েছে। আর রাতেও বললো যে খাবে না, ওই বাপিকে আমি রুটি বানিয়ে দুটো দিয়ে দিলাম আর একটু চিকেন দিয়ে দিয়েছি। আর এখন এত গরম পড়েছে, তো আমি ভাবলাম এখন একটু বসি। তো এই এখন এসে আমি ঘরে একটু বসেছি, মানে সাংঘাতিক গরম লাগছে, শরীর টরীর জন্য একবারে অস্থির লাগছে। তো বন্ধুরা, এখন আমি মার সাথে একটু গল্প করব আর মেয়েকে একটু পড়াবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।